তো এই গাড়ির একটা ইঞ্জিনে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা একটু ঘোরালেই বোঝা যাবে। তো আমিও যেহেতু দেখিনি, গাড়িটা নিয়ে এসে কাজ করাবে বলে, তো একবার স্টার্ট করলে পারে তবেই বোঝা যাবে যে কি প্রবলেম হয়েছে। বিশ্বদা একটু দাও, স্টার্ট দাও দেখি, একটু সঙ্গে থাকুন দেখি। না না, স্টার্ট দাও। একটু ঘোরাও, একটু ঘোরাও, ঘোরাও, শুধু ঘোরাও, স্টার্ট করার দরকার। একটা ভিতর থেকে একটা সাউন্ড আসছে। তো এই ইঞ্জিনটার কি পরিস্থিতি, কি প্রবলেম হয়েছে না হয়েছে সেটা খুললে পারে তবেই বোঝা যাবে। তা চলুন ইঞ্জিনটাকে বাইরে বের করে নিয়ে আমরা খুলে দেখি কি পরিস্থিতি আছে এর ভিতরে। সঙ্গে থাকুন। চলুন তাহলে এই ইঞ্জিনটাকে আমরা বাইরে বের করে নিই। তো এই ইঞ্জিনটা যেহেতু আমরা ঘুরিয়ে দেখেছি যে সাউন্ডটা আসছে, তাতে করে শিওর যে এর বিয়ারিং, ক্র্যাঙ্কের বিয়ারিং হয়তো খারাপ হয়ে গেছে। তো আমরা সবার আগে দেখব এই ব্যাক কভারটাকে খুললে পারে বোঝা যাবে যে কোন সাইডের বিয়ারিংটা খারাপ হয়েছে। একদম শিওর ক্র্যাঙ্কের বিয়ারিং নষ্ট হয়ে গেছে। তো আমরা এই কভারটাকে খুলে নিই, নেওয়ার পরে আমরা দেখব যে কোন বিয়ারিংটা খারাপ হয়েছে। যদি এই সাইডের বিয়ারিংটা খারাপ হয়, মানে পেনিয়ামের সাইডের, তো যদি এই ক্র্যাঙ্কের এই পেনিয়ামের সাইডের বিয়ারিংটা যদি খারাপ হয় তাহলে খুব সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে, মানে আমাদের ক্র্যাঙ্কটা পুরোটাই বের করতে হবে। আর যদি ফ্লাইহুইলের সাইডের বিয়ারিংটা যদি খারাপ হয় তাহলে আমরা একটা বার চেষ্টা করতে পারি যে এটা শর্টে কীভাবে কাজটা করব। তো আগে এই ব্যাক কভারটা খুললে পারেই বোঝা যাবে যে কি পরিস্থিতি আছে, কোন সাইডেরটা গেছে। তো এইরকম একটা সিচুয়েশানে এরকম সাউন্ড আসলে পারে একদম পরিষ্কার বুঝে নেবেন যে এর বিয়ারিং খারাপ হয়ে গেছে, একদম 100% শিওর। তো আমরা খুললে পারেই বোঝা যাবে যে কোন সাইডেরটা গেছে। এবার আমরা দেখলে বুঝতে পারবো যে কোন সাইডেরটা গেছে, একটু ঘোরালে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে। তো যেহেতু আমরা ব্যাক কভারটাকে খুলে নিয়ে এবার আমরা দেখব যে কি পরিস্থিতি আছে এর ভিতরে। হ্যাঁ, এই যে বিয়ারিংটা, ওই যে বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে, এই যে চুড়িটা বাইরে বেরিয়ে চলে এসছে, তার মানে একদম শিওর যে এই পাশের বিয়ারিংটা ভেঙে গেছে। তো আমরা এইখানটায় শর্টে কাজ করা যায়, আমরা করতে পারি। এই যে চুড়িটা বাইরে বেরিয়ে চলে এসছে, তার মানে এই যে কেটে গেছে, এই যে কেটে গেছে। তো শিওর যে এই পাশের বিয়ারিংটা ভেঙে গেছে। তো আমাদের এই পাশের বিয়ারিংটা চেঞ্জ করলে পারে এই সমস্যাটা মিটে যাবে। তো এই রকম সিচুয়েশানে মোটামুটি আমরা ক্র্যাঙ্কটাকে না খুলে কিন্তু এই বিয়ারিংটা চেঞ্জ করা যায়, সেটা সম্ভব। তো চলুন এই সাইডে মানে টোটালটা, ইঞ্জিন টোটালটা না খুলেই আমরা এই বিয়ারিংটাকে চেঞ্জ করব, তার সঙ্গে থাকুন। তো এবার আমরা এই কভারটাকে খুলে নেব, খুলে নিয়ে ফ্লাইহুইলটাকে আমাদের খুলে নিতে হবে। তো চলুন এইগুলো খুলে নিই, আগে নেটটাকে খুলে নিই, তারপরে পুলিটাকে খুলব। তো এবার এই পুলিটাকে আমাদের খুলে নিতে হবে। এবারে পুলিটাকে আমরা খুলে নেব। চলুন এই কভারটাকে খুলে নিই। তো এবার আমরা এই কভারটাকে খুলে বাইরে বের করে নেব। কভার বাইরে খুলে আসছে। তো এই চাকাটাকে এবার আমাদের খুলে নিতে হবে।
এবার আমরা এটাকে খুলে আমরা বাইরে বের করে নেব। হ্যাঁ, খুলে গেছে। এবার এই নাটটা আমরা লাগিয়ে রাখলাম, তার কারণ এইখানটায় আমাদের চোট মারতে হবে। ইনকেস যদি কোনো পেচের উপরে লেগে যায় তাহলে এই নাটটা আবার লাগাতে সমস্যা গিয়ে দাঁড়িয়ে যাবে, ওই কারণেই এই পেচটাকে আমরা সেফটি হিসাবে লাগিয়ে রাখলাম। তা চলুন এবার ফ্লাইহুইলটাকে খুলে ফেলি। ফ্লাইহুইলটা খুলতে গেলে এইরকম আমাদের চোট মারলে পারে এটা খুলে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, খুলে গেছে, খুলে গেছে, এই যে খুলে গেল। এটা ইয়ার ফ্যান, এটা দিয়ে হাওয়া তৈরি করা কাজ। এখান দিয়ে হাওয়াটা তৈরি করবে, করে এর ভিতরে একটা প্রেশার আসবে, আর সেই হাওয়াটা সিলিন্ডারের গা দিয়ে লেগে ওদিকে বাইরে বের করবে। তো ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা কাজই করে এর কাজটা। এটা ফাইবার বা প্লাস্টিকের এটা তৈরি। তো অনেক সময় এই ব্লেডগুলো ভেঙে যায়, ভেঙে গেলে পারে তখন হাওয়া দেওয়া তৈরি করা বন্ধ করে দেয় ইঞ্জিনে, আর তখন ইঞ্জিনটা প্রচণ্ড হিট হয়। তা এই জিনিসটা অবশ্যই ফলো করবেন যাদের এই ইঞ্জিন আছে। আর আপনারা যারা কমেন্ট করেন যে প্রচণ্ড গরম হয় কেন ইঞ্জিন, তো এই এয়ার ফ্যানটা এর কিন্তু দারুণ গুরুত্ব, দারুণ ভূমিকা একটা ইঞ্জিনের। তো এই জিনিসটাকে অবশ্যই ফলো করবেন। এটা ফিটিং অবস্থায় থেকেও এটা ফলো করা যায় যে ব্লেডগুলো ঠিক আছে নাকি। তো এবার আমাদের এই কভারটাকে খুলে বাইরে বের করে নিতে হবে। নেওয়ার পরে এই হাউজিংটাকে আমরা বাইরে বের করব। তার আগে এই চাবিটাকে আমাদের বের করে নিতে হবে। এই চাবিটাকে বের করে নিতে হবে। এটা ফ্লাইহুইলটাকে ফিক্স করে ধরে রাখার কাজ করে প্ল্যাঙ্কের সঙ্গে। এই দেখেন এই যে কেটে গেছে। মানে অ্যাকচুয়ালি এই বলগুলো এসে একটার সঙ্গে আর একটাই যখন লেগে যাচ্ছে তখন এই শব্দটা করছে, গ্যাড় গ্যাড় করে শব্দটা করছে। এই যে চুরিটা ভেঙে গেছে, বলগুলো আলাদা হয়ে গেছে, তো ফ্রিভাবে ঘুরতে পারছে না, এটাই হচ্ছে প্রবলেম। তো এবার আমাদের করণীয় এইখানটায় যে লক আছে এই লকটাকে খুলে বাইরে বের করে নিতে হবে। এই যে কভার, এখান দিয়ে মোবিল এসছে অবশ্যই যে। তো এবার আমাদের এই হাউজিংটাকে খুলতে হবে। এখানে যে 14 নম্বর যে 8 mm নাট আছে এইগুলো খুলে নিতে হবে। চলুন এবার আমরা এই লকটাকে খুলে বাইরে বের করে নিই। এই যে লক। এবার হাউজিংয়ের নাটগুলো আমাদের খুলে নিতে হবে। এবার এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাই যদি চোট মারা যায় বিয়ারিংটাতে মারলে পারে, যদি বিয়ারিং বেরোয় তা ভালো, আর না হলে পারে যদি হাউজিং বেরিয়ে যায় তাহলে আরও ভালো। ব্যাস, মানে আমরা পজিশান করে রেখে দিলাম। বিয়ারিং যদি বেরোয় তাহলে খুবই ভালো, আর যদি না বেরোয় তাহলে হাউজিং সহ বেরিয়ে চলে আসবে। তো চলুন তাহলে এবার এটাকে আমরা খুলে ফেলি। আর তার আগে ব্যাপার হচ্ছে আমরা এখানে চোট মারার আগে, এইখানটায় চোট মারার আগে এই ক্র্যাঙ্কটাকে একটু সাপোর্ট দিয়ে ধরে রাখতে হবে যাতে ক্র্যাঙ্কটা ও পাশে বেরিয়ে না যায়। তা সেই ব্যবস্থা করতে গেলে ওই এরকম একটা কাঠ আমরা এইখানটায় দিয়ে এইভাবে এরকম সাপোর্ট দিয়ে ধরে রাখবো, আর এদিকে চোট মারলে পারে ওটা এমনিতে বেরিয়ে আসবে। এটাকে ধরবা, ধরো, হ্যাঁ, এরকম সাপোর্ট দিয়ে একটু চেপে ধরো। হ্যাঁ, হ্যাঁ, উপরে ওঠো। এবার আমরা এইখানটায় এবার চোট মারবো, মারলে পারে ওটা বেরিয়ে চলে যাবে। ধরো ধরে, হ্যাঁ, দাও, দিয়েছো, বেরিয়ে গেছে না? এবার বেরিয়ে যাবে, দেখি।
এবার বেরিয়ে যাবে, হাউজিং সবই বের করতে হবে, নাহলে অসুবিধা হবে। এই যে গড় গড় করে শব্দ করছিল, এটার জন্য শব্দটা আসছিল। এই দেখেন, এই যে ছুরি বাইরে বেরিয়ে চলে এসছে, বলগুলো এক জায়গায় হয়ে গেছে। এই বলগুলো এক জায়গায় হয়ে গেলে তখন একটা বলের সঙ্গে আর একটাই যখনই লেগে যাবে তখন এই শব্দটা আসে। তাই এই শব্দটা কিন্তু আমরা রানিংয়েই যখন ইঞ্জিনটা চলে সেই সময় কিন্তু বোঝা যায় যে ইঞ্জিনটা যখন স্মুথলি চলতে চাই সেই সময় একটা এক্সট্রা সাউন্ড চলে আসে, যে গড়গড় 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 করে একটা ভিতর থেকে একটা সাউন্ড আসে। তখনই বুঝে নিতে হয় যে এই বিয়ারিং, এই বিয়ারিং না হলে ক্র্যাঙ্কের এই সাইডের বিয়ারিং যে কোনো একটা নষ্ট হয়ে গেছে। তা যখন ইঞ্জিনটার ভিতরে গড়গড় গড়গড় করে একটা শব্দ আসে তখন ধরেই নিতে হবে যে এই বিয়ারিংটা নষ্ট হয়েছে। এটাই হচ্ছে সিস্টেম।